কানাইঘাটে আসলাম রাত্রে 3টার সময়। সিলেট থেকে রওনা দিয়েছিলাম, ভাবছি রাস্তায় অনেক রোদ হবে, সরি অনেক কুয়াশা হবে, কিন্তু একবারে কুয়াশা ছিল না। আর আমরা এত তাড়াতাড়ি আসা পড়ছি, আমরা কানাইঘাট বাজারে, আমি আর নকিব ভাই আসছি। সো আমরা মানে সবজি বাজারে ছবি তুলব, কিন্তু আমরা অনেক আগে আইসা পড়ছি। আইসা কানাইঘাট বাজারে এক দুজন ভাইয়ের সাথে অনেকক্ষণ গেজাইলাম। এখন সবজি বাজারে কেউ মানে কিছু বাজারে কিছু বুঝতেছি না, তখন আমরা ম্যাপে দেখা যে নদীর পাড়ের দিকে যাই। এটা খুবই খারাপ রাস্তা দিয়ে একটা নদীর পাড়ে আসলাম। এই জায়গায় আইসা কি সবজি বাজার আর কি, মানে এই জায়গার ল্যান্ডস্কেপ দেখা জাস্ট সব কিছু মাথা থেকে চলে গেছে। যে সূর্য উঠতেছে, ইন্ডিয়ার পাহাড়, মানে হ্যাঁ সবজি লোড করতেছে ওই যে নদীর এই জায়গায়, আর ওই যে ইন্ডিয়ার পাহাড় দেখা যাইতেছে। আর এই জায়গায় একটা গাছ, মানে ডাইরেক্ট খাড়া নদী নিচে, নদীর পার ভেঙে গেছে। সব কিছু মিলে মানে ব্যাপারটা ওই যে সবজি যাইতেছে। এই যে এই জায়গা থেকে আমরা ড্রোনরে কয়েকটা ফুটেজ নিলাম। সূর্য পুরো উঠলো, এই যে নকিব ভাই ল্যান্ডস্কেপ তুললো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে। মানুষ বেশি খামারে পুরো ব্যস্ত হয়ে গেছে। একবারে আমরা আইসা আজানের পরে দেখি খেতে খামারে পানি দিচ্ছে, বাজারে সবজি নিচ্ছে, পুরো বিজি। ওই যে ইন্ডিয়ার পাহাড় দেখা যায়, নদীর ভাঙন হয় এদিকে। টমেটোর বাজারে এসে পড়ছি। টমেটোর বাজার বলতে সবজি বাজার, নদীর চরে, খুবই মানে দারুণ। এই যে সামনে অনেক মানুষ নৌকা দিয়ে সবজি আনছে, আর একটা চায়ের দোকান আছে। আমরা অনেকক্ষণ ধরে ওই রাত্রে 4টা থেকে চা খুঁজতেছি। সব পাইলে নেই না তো। এই কপি আপনার না? তো গত বছর এই কপির দাম কেমন ছিল? 8,000 টাকা। 8,000 টাকা, 7,000 টাকা এই টাইমে 7,000 টাকা। আর 2024-এর এখন 2024 3,000 টাকা। তাইলে তো কালকে 200 আনি বেশি, আমি 5,000 টাকা কম। 5,000 টাকা। আপনার কি উৎপাদনে খরচ গত বছরের থেকে বেশি? এবার বয়স এবার 20-এর প্যাকেট আনছি 1,000 টাকা। 20-এর প্যাকেট আনছি 1,000 পাইছি 500 টাকা। সেটা পাইছি 500, ওর এই 480 টাকা। তাহলে তো আপনার প্রচুর লস। আমার লসের লস। এইটা কবি 20 টাকা আছে, 25 টাকা আছে, 20 থেকে 25 টাকা আছে, 25 টাকা আছে এইটা খাতে। এখন আমি পাইমু কটা? এখন মানুষেরও দাম বেশ, ডিমান্ড বেশ, সব দিকে ডিমান্ড বেশ। তাহলে আপনি এটা পাইকারি বিক্রি করলে পিস কত পাইতেছে? 30 টাকা। 30 টাকা। 30 টাকা বড়টা আর ছোটটা? বড়টা এখন 20 টাকা। 20 টাকা। পুরা লস এই বছর। আমরা চা পান খাইছি, আমি কবি হিসাবে তুই আজ খাই আইমু। খাইলো আইনি মারলা। ওই দিছিলি ওই তো কয় টাকা? 2600 টাকা। 2600 টাকা। এই জায়গায় কয়শো আছে? 200। না কি হয় মুখটা করা আমাদের দিচ্ছি 2600 হইলে গিয়া এখন খরচ পাইতো না। খরচ পাইব কিনা? নৌকা দিতে 200 টাকা। এই নৌকা ভাড়া দিতে 200 টাকা। কালকার থেকে আরো আপনার 300 টাকা না? 300 টাকা কম পাইলেন। 300 টাকা। এখন একটাই কমতি আছে।
এখন তো ইনো দিতে হইব এখন সকালে আপনি আসলেন ক্যামেরা লিয়ে ওইটা নেই জি, জি। আমাদের মাথায় ওইটা ক্যামেরা করতে এখন ভাই ভাই কোন ডিস্ট্রিক্ট করছে আমার ব্রাহ্মণবাড়িয়াতে বুঝতে পারলাম কোনো ভাই সিলেটে মাল তো সিলেটি মালে তো ফেলা গেছে মানে ইটা মাল সাইডে যাওয়া যায় 2000 লাগবে এটা তুমি 1200 1400 বিক্রি বুঝছেন এখন 500 600 বিক্রি 400 বিক্রি বর্তমানে এইবার তো বছর ভালো আছে তুমি বললা গত বছর তো এই কি আপনার 12 থেকে কেজি 70 টাকা পড়ে যায় কেজি 60 টাকা কেজির দাম কৃষকের দিকে খেও নাই আপনার চাষ করতে লস, বিক্রি করতে হলো। সকাল সকাল বাজারে আসলাম যে টমেটো বাজারের ছবি টবি তুলবো, শাকসবজির ছবি টবি তুলবো, কৃষকদের ছবি টবি তুলবো। তুলছি, বাট মন খারাপ হয়ে গেছে, কারণ সবাই কমপ্লেন যে গতবার থেকে বা আগের বার থেকে দাম কমছে আর উৎপাদন খরচ বাড়ছে। সো একজন দেখলাম 1 ঘন্টা দাঁড়ায় থাকলাম, 1 ঘন্টায় একজন ফুলকপি বিক্রেতার কাছে একজন মাত্র পাইকার আসলো। উনি দাম চাইছে 100 কপি মনে হয়, এটা মানে 4500 5000 টাকা দাম চাইছে, আর উনি পরে বিক্রি করলো 2600 টাকায়। সো ওনার ভাষ্য মতে যে পার পিসে ওনার 10 টাকা করে বা 5 টাকা 6 টাকা করে লস হয়েছে। ইভেন গতকালকেও উনি মানে 4500 টাকা বিক্রি করছে যেই কপি, আজকে 2600 টাকা বিক্রি করলো, কারণ ক্রেতা নাই, পাইকার নাই কেনার মতো। আর এক পাইকারি দেখলাম 2 বার দাম করে, এটা তো রাখা যায় না, বিক্রি করে দিল আর কি। আর এই টমেটোর ক্ষেত্রে যেটা হইলো, টমেটোর দাম ভালোই, বাট যেই ডিলার থেকে তারা বীজ কিনছে, ওই ডিলার এক বীজের কথা বলে আরেক বীজ দিয়ে দিছে। মানে যেটা আমরা একটু দেশি টমেটো হিসাবে চিনি, ওই টমেটোটার দাম ভালো। সো ওইটার বেঁচে গেছে সবাই, কিন্তু ওই বীজের বদলে পাইছে হচ্ছে আমরা যেটা সালাদের জন্য যেটা টমেটো খাই, একটু কম টক বা চাইনিজ টমেটো বা বইলা আমরা যেটা চিনি আর কি, ওই টমেটোটা। সো টুকরি প্রতি 200-300 টাকা, বেশ কম দামে। সেই জায়গায় কৃষক একটা ধরা খাইছে। সো সব কৃষকরা নাকি বীজের ডিলারে ধরছে যে কী ব্যাপার, প্যাকেটে ছিল একটা ছবি বা নাম অন্যরকম কেন। তো বীজ যে বিক্রি করে ডিলার, উনি বলছে আমরা তো আর জানি না, আমরা জাপান থেকে আনছি, এটাই, আমাদের কিছু করার নাই। সো তাইলে টোটাল ফ্রাস্ট্রেশন আর কি।